আমি আর বাঁচতে চাই না। আমার জন্য আমার দাদারা সমাজে মুখ দেখাতে পারছে না। যে স্বরূপ আমাকে নিয়ে ঘর বাঁধতে চেয়েছিল সেই স্বরূপকে কিনা আমি মিথ্যে অপরাধী জেলে পাঠাতে বাধ্য হয়েছি। আমি শুধু কলঙ্কিনী নই, আমি বিশ্বাসঘাতিনী। তাই তো এই বিষ পান করে আমার এই কলঙ্কিত জীবন আমি শেষ করে দেব। বলছি দোহাই চন্ড আমাকে ছেড়ে দে, আমাকে মরতে দে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, দাদা বাড়ি ফিরলে আমরা সবাই একসাথে বিষ খেয়ে মরবো। না রে ছোট্টা না, আমার কলঙ্কের সাজা আর আমি কাউকে নিতে দেব না রে ছোট্টা। এই কলঙ্ক শুধু তোর একার বুঝি? তাহলে কেন আমাদের সমাজে মুখ লুকিয়ে চলতে হয়? কেন পাড়া প্রতিবেশীর ব্যাংক বিদ্রুপের ভয়ে আমাদেরকে সন্দেহ করে বাড়ি থেকে বেরোতে হয়? সব আমার জন্য রে ছোট্টা, সব দোষ যে আমার। না, সব ওই লম্বা স্বরূপটার জন্য। 5 বছরের জেল না হয়ে শয়তানের যদি ফাঁসি হতো, তাহলে সবচেয়ে বেশি খুশি আমি হতাম আমি। না রে ছোট্টা না, সেই অসহায় মানুষটা আর কোনো ক্ষতি তোরা চাস না রে ছোট্টা। আর তুই কাকে বলছিস সোনা রে? ভালোবাসার সুযোগ নিয়ে যে লম্পট তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি যে তোদের কেমন করে বুঝাবো? স্বরূপ লম্পট নয়, সে যে কোনো অপরাধ করেনি রে ছোট্টা। জানি মানে? তাহলে কেন তার বিরুদ্ধে সেদিনে অভিযোগ করেছিলি? সেই অভিযোগ কি তাহলে তোর মিথ্যে ছিল? জানি না রে ছোট্টা, আমি কিচ্ছু জানি না। শুধু কথা বলছি, এক নির্মম ব্যক্তি আমার জীবনের সব সত্যিটুকু গ্রাস করেছে রে ছোট্টা। সেই মিথ্যাটা যদি কোনোদিন প্রকাশ পায় তাহলে আমাদের জীবনে বড় ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে রে ছোট্টা। ভয়ঙ্কর বিপর্যয় মানে? দোহাই রে ছোট্টা, আর তুই আমাকে কিছু জিজ্ঞেস করিস না রে ছোট্টা। তাহলে আমি কোনো কথা জিজ্ঞেস করবো না। তাহলে আমার কথা দে বল। আর কি কখনো মরার কথা ভাববি না? কখনো না। ছোট্টা, আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়ার যন্ত্রণা ভুলে আছে রে বোন, সে আমরা একটু ওদের কথা যদি না ভাবে তাহলে মানুষ দুটো বাঁচবে কেমন করে রে বোন? ছোট্টা, আর কোনো কথা নয়, তুমি একটু বিশ্রাম করো। বৌদি বলছিল ঘরের চাল ডাল সব ভালো তো। এদিকে সন্ধ্যাও নেমে এসেছে, এই সময় মোড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করে আসি কেমন? যতই তোমরা সান্ত্বনার প্রলাপ দাও না কেন, কিন্তু আমার এই মনের ক্ষত কি কোনোদিন যারা ঢাকতে পারবে রে ছোট্টা? ওই স্বরূপের উপর আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না রে ছোট্টা। তবু যদি কোনোদিন স্বরূপের সাথে দেখা হয় তখন তার পা দুটো ধরে বলবো, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও, স্বরূপ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কি স্বরূপ তুমি? হ্যাঁ, আমি যাকে তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি তাকে হঠাৎ চোখের সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি, তাই না? তুমি জেল থেকে কবে ছাড়া পেয়েছো স্বরূপ? আরে ছেড়ে দেবে কোন ছাড়া, আমি তো জেল থেকে পালিয়ে এসেছি। কিন্তু পুলিশ যদি তোমাকে আবার গ্রেফতার করে? তাতে তোর কি রে শয়তানি? তুই আমার উপর বলাৎকারের পরোয়ানা চাপিয়ে আমার জীবনটাকে শেষ করে দিলি, অথচ তুইও জানিস আর আমিও জানি যে আমি নির্দোষ, তবু শালা মিথ্যে পরোয়ানায় আমায় জেলে যেতে হয়েছে। কিন্তু না, অপরাধ না করে আর আমি জেল খাটতে বাধ্য নয়। তাই তো তোকে আমি ভালো করে বোঝাতে এসেছি বলাৎকার কাকে বলে। না, স্বরূপ, না! তুমি
আমি বিয়ে করতে রাজি ছিলাম, তাহলে তাহলে কেন তুই আমার সাথে এভাবে বেইমানি করলি? কেন কেন কেন? বুঝি আমার ভালোবাসার প্রতিদান? স্বরূপ, স্বরূপ তুমি আমার কথা শোনো স্বরূপ। না, আর তোর আমি কোনো কথাই শুনবো না। আজ আমি তোকে জানোয়ারের মতো ধর্ষণ করব, তারপর নিজেকে পুলিশের হাতে তুলে দেবো। আয় পুলিশ! এই শয়তানি! আমি ওই পাশের ঘরে লুকোতে চললাম। আমার খবর পুলিশকে বলেছিস তো? ওকে আমি কেটে একেবারে কুচি কুচি করে দেবো। ওগো ঈশ্বর, এরপরেও কেউ বেঁচে থাকা যায়? এখন আমি কি করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভেতরে আসতে পারি? কি হাবি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ গতকাল রাত্রে কুখ্যাত আসামি জেল থেকে পালিয়ে গেছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি এ বাড়িতে ঢুকেছে। হ্যাঁ 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 ছাড়লাম। তাহলে বলুন সে কোথায়? ইয়ে মানে না না, আমি জানি না তো। এই মাত্র যে আপনি বললেন। আমার ভুল হয়ে গেছে স্যার, কোনো ফেরারি আসামি এ বাড়িতে আসেনি। আসামিকে প্রশ্রয় দিয়ে বাড়িটা আমি সার্চ করতে চাই। দাঁড়ান, আমার দাদা বাড়ি না ফেরা পর্যন্ত এই বাড়িতে চর্চা করতে পারবেন না। কে আপনার দাদা? রিপোর্টার বিপ্লব মুখার্জি। আপনি সে স্বর্ণালী মুখার্জি, ওই ফেরারি আসামি স্বরূপ চান্না? আই এম সরি স্বর্ণালী। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেই ফেরারি কয়েদি যদি এ বাড়িতে আসে তাহলে সবার আগে আমি আপনার হাতে তুলে দেব। সরি স্বর্ণালী দেবী, আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন, তাই আপনার কথা বিশ্বাস করে আমি ফিরে চললাম। অযথায় আপনাকে বিরক্ত করবার জন্য আমি দুঃখিত। নমস্কার। সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন এই বৃদ্ধির সাগরে তার জীবনের ভেলা ভাসিয়ে দিয়েছে। দুর্ভাগ্যের ঘূর্ণিঝড়ে তার জীবনের ভেলা হয়তো একদিন ওই বৃদ্ধার সাগরে। আর ওই সাগর থেকে আমি তুলে আনবো মুঠো মুঠো বাঁচার মতো। স্বরূপ, স্বরূপ স্বরূপ তার সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে চিরদিনের মতো এই আলোর জগৎ থেকে হারিয়ে যেতে চলল সোনালি। এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করো সোনালি। স্বরূপ তোমার প্রতিশোধ নেবে না স্বরূপ। প্রতিশোধ প্রতিশোধ নিতে আমি আসিনি সোনালি, আমি এসেছিলাম তোমার সাথে একটু অভিনয় করতে। অভিনয় যে অন্ধকার রাজ্যে তুমি আমায় ঠেলে দিলে, সেখানে বাঁচতে গেলে যে আমাকে পাপ অভিশাপ আর গীতাকে সঙ্গী হিসেবে কাছে ঠেলে দিতে হবে সোনালি। কিন্তু কিন্তু আমারও সহায়তা এখনো বারবার স্বপ্ন থেকে সোনালি আমার অসহায়তা বারবার হাত ছেড়ে দিয়ে পিছু ডাকে। তাই তো তোমাকে দুনিয়ায় ক্রিকেট সাজতে না পারলো তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরখ করে নিলাম সোনালি। আমি পারবো সোনালি, আমি পারবো। জোর করে তোমার মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলো ওই পাপের নরকে আমি আমার সব কিছু হারাতে পারবো সোনালি। আমি আমার সব
জড়াতে পারবো। স্বরূপ, যেও না স্বরূপ, আমার কথা শোনো স্বরূপ। দাদা, একটা ফেরারি কয়েদিকে প্রশ্রয় দিয়ে তুই কি অন্যায় করিসনি? আমি তুই না এই আদর্শবান রিপোর্টার বিপ্লব মুখার্জি বোন আমার শিক্ষাকে অপমান করে অন্যায়কে প্রশ্রয় দিতে তোর একটু বিভেদে একটু বাঁধলো না? বিশ্বাস করো দাদা, আমি চুপ! ওই পাপ পাঞ্চে তুই আর আমার দাদা ডাক বলে ডাকবি না। বল কেন তুই আমার বলবি বল 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 বল। আরে কি হলো কি? তুমি এরকম ওকে মারছো কেন? থামো, হ্যালো সেটা আমাকে ওকে আজ আমি মেরে শেষ করে দেবো। কেমন মানুষ গো, যে মেয়েটা লজ্জায় দুঃখে নিজেই আত্মরা হয়ে বেঁচে আছে, তাকে তুমি আবার মারতে চাও? ও একেবারে মরে গেলে বোধ হয় আমি বেশি শাস্তি পেতাম মা। দাদা, ওগো ওগো, তুমি ওইরকম কথা বলো না গো, বলো না। আমি জানি তুমি অনেক যন্ত্রণা সহ্য করে তুমি এই কথাগুলো বলছো, কিন্তু তোমার যন্ত্রণার চেয়ে ও অনেক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে, অনেক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তাহলে আমরা যদি ওকে সান্ত্বনা দিই, ওকে কে বাঁচাবে? ওর বেঁচে থাকা আর মরে যাওয়া এখন দুটোই আমার কাছে সমান রমা। কি বলে তুমি? এই কথা তুমি আমার সামনে বলতে পারলে? তোমার মনে নেই যখন আমি আমার নিজের সন্তানের জন্য কুমড়ে কুমড়ে কাঁদতাম, তখন তুমি এই স্বর্ণালীকে আমার কোলে তুলে দিয়ে বলেছিলে, রমা তুমি সন্তান দেয়নি তো তোমার দুঃখ কিসে? আর এই স্বর্ণালী আমাদের সন্তান, ওকেই আমরা সন্তানের মতো মানুষ করবো। তুমি এই কথা বলনি? রমা আর আজ তুমি ওইসব কথা ভুলে গিয়ে ও যদি তোমার বোন না হয়, নিজের মেয়ে হতো, পারতে তুমি এইসব কথাগুলো বলতে। হ্যাঁ পারতাম। আমার কাছে সম্পর্ক রয়েছে সত্যের কদর অনেক বেশি। আর আজ যে ও কাজ করেছে তার জন্য ওকে বোন বলে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে দাদা, তাই না দাদা? কিন্তু যে ফেরারি কয়েদিকে প্রশ্রয় দেওয়ার অপরাধী, আজ আমি তোমার কাছে অপরাধী সেজেছি। সেই স্বরূপকে আসামি সাজাতে তোমার আমার মতো তোমাকেও যে মিথ্যার প্রশ্রয় নিতে হয়েছিল রে দাদা। তার মানে স্বরূপ স্বরূপ সম্পূর্ণ নির্দোষ দাদা, সে কোনো অপরাধ করেনি। স্বর্ণালী, তবু আমি তবু স্বরূপকে আমি মিথ্যা অপরাধী সাজাতে বাধ্য হয়েছি। বল স্বর্ণালী বল, কে তোকে বাধ্য করেছে বল? আর কেই বা তোর এরকম সর্বনাশ করেছে? বল বল স্বর্ণালী, বল। বলতে পারবো না বৌদি, আমি সে কথা কিছুতেই বলতে পারবো না। মরে গেলেও যে আমি সে কথা বলতে পারবো না। আমি যদি সে কথা ফাঁস করে দিই, তাহলে শুধু স্বরূপের ক্ষতি হবে না, আমাদের ফ্যামিলিটাও যে একেবারে শেষ হয়ে যাবে বৌদি, একেবারে শেষ হয়ে যাবে। যাস স্বর্ণালী, একটু দাঁড়া। বলে যে আসল অপরাধীকে আমি তাকে কঠোর শাস্তি দেবো। স্বর্ণালী কি আমাদের হলো? নির্দোষ ছেলেটা অন্যের অপরাধ মাথা বোঝায় নিয়ে সে কিনা জেল খাটলো। এর জন্য যে আমরাও সমান অপরাধী। অবশ্যই এ আমরা কি ভুল করেছি? ফুলের মতো নিষ্পাপ একটা জীবনকে আমরা অকালে ঝরিয়ে দিয়েছি। না না না, স্বরূপকে আমি এভাবে ঝরিয়ে দিতে দেবো না। আসল আসামিকে খোঁজার আগে আমি সৌরভকে
খোকাদেরকে দেখেছো? একজনের বয়স 8 বছর আর একজন 9 মাসের ছোট্ট সোনা। দুটোই ভীষণ দুষ্টু, একদম ঘুমোতে চাইতো না। তাই তো ওদের মা দুজনকেই বুকে জড়িয়ে ঠিক এই গানটায় গিয়ে ওদেরকে ঘুম পাড়াতো। হাজার তারা আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারা আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না কে গায় ওই পাগল করা গান? কে তুমি? পাগলা বাবা, তুমি আমার খোকাদেরকে দেখেছো বাবা? আমার খোকাদেরকে দেখেছো? কারা তোমার খোকা? তা তো জানি না, তবে শুধু এটুকু মনে আছে 22 বছর আগে ওদের মাটাও মরে গেছে, আর ওরা আমার বুক থেকে হারিয়ে গেছে। জানো বাবা, জানো, আর আমার বড় খোকা যদি বেঁচে আছে তাহলে হয়তো সেই তোমার বয়সী হবে, তোমার বয়সী হবে। কে গো তুমি পাগলা বাবা? আর তোমার কারা তোমার খোকা? আর কেমন করে বা হারিয়ে গেছে তোমার হারানো দুটো সোনা মানিক? সে মর্মান্তিক কাহিনী বাবা। সেই দিনটা ছিল 22 বছর আগে, এক 27 ফাল্গুনের অভিশপ্ত সন্ধ্যা। দুর্ভাগ্যের ঘূর্ণি পাকে আমার বিবাহের বার্ষিক শুভ দিন। বিবাহ বার্ষিকী? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রীতে যখন সেই মধুময় উচ্চারণ উৎসবে মগ্ন, তখন হঠাৎ জমদূতের মতো ছুটে আসে ভুজঙ্গনাথ আর তার পোষা গুন্ডারা। আমাকে প্রচন্ডভাবে মারধর করতে থাকে। আমার স্ত্রী বাধা দিতে এলে শয়তানটা আমার স্ত্রীকে ধর্ষণ করে গুলি করে। আর সেই দুর্ঘটনার ঘূর্ণি পাকে কোথায় যে তলিয়ে গেল আমার 2 সন্তান, আমি জানি না বাবা, আমি জানি না। তবে কি তুমি ফেটে সেই আদর্শবান পুলিশ অফিসার সত্যবান রায়? সত্যবান রায় মরে গেছে। মাটিতে মুখ থুবড়ে পড়েছে, আর আদর্শ ঢুকরে কাঁদছে। আজকের সমাজে যারা আদর্শ নিয়ে বাঁচতে চায় তাদের তো এমনি পরিণতি হইব। কিন্তু তুমি সত্যবান রায়ের নামটা জানলে কি করে? কে বাবা তুমি? মনে করো তোমার হৃদয় সরোবরে ফোটা একটি স্নেহের কোমল। মনে করো তোমার 2 হারানো সোনামানিকের মধ্যে আমিও আর একটা কুড়িয়ে পাওয়া আর একটা সোনামানিক। তোমার স্নেহ তোর বুকে আমায় একটু জায়গা দেবে বাবা, আমায় একটু জায়গা দেবে। আমার এই ভাগ আমি কাউকে দেব না। যখন আমার খোকারা ফিরে এসে দেখবে
তখন যে তারা বড় অভিমান করবে। না না না, আমি আমার এই বিদ্যুতের ভাগ আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। তুমি যেও না বাবা, তুমি যেও না। আমার উপর তুমি বিশ্বাস রাখো বাবা। আমি তোমার হারানো দুই সোনা মানিককে তোমার বুকে আমি ফিরিয়ে দেবই বাবা, ফিরিয়ে আমি দেবই। দাঁড়াও শক্তিমান, ফুলবালি তুমি? কে ওই পাগলা বাবা? আর কেনই বা তুমি ওই পাগলা বাবার পেছনে মরিচিকার মতো ঘুরে বেড়াচ্ছ শক্তিমান? ওর যে সব হারিয়ে গেছে ফুলবালি। শয়তান ভুজঙ্গনাগ ওর সুখ শান্তি পরিবার সব কিছু কেড়ে নিয়ে ওকে যে পথের ভিখারি করে ফাজিয়েছে। তাই তো সর্বহারার ভিখারি ক্ষত বিক্ষত হৃদয়ে আমি একটু শান্তির প্রলেপ দিতে চেয়েছিলাম। শুধু সান্ত্বনার প্রলেপ, কিন্তু আমি যে শুনেছিলাম তুমি সকল সবলের অত্যাচারে যেসব মানুষরা জর্জরিত হয় সেই সব মানুষদের শাস্তি দিতেই শক্তিমানের আবির্ভাব। আছে ফুলবাড়ি আছে, শুধুমাত্র নির্যাতিত মানুষের জীবনের প্রতিশোধ নয়, শক্তিমান তার নিজের ব্যর্থ জীবনের প্রতিশোধ নিতে মৃত্যুর সাথেও পাঞ্জা লড়তে এক বিন্দু পিছু হাঁটবে না, এক বিন্দু পিছু হাঁটবে না। শক্তিমান, এতদিন রহস্যের গাঢ় অন্ধকারে ঢাকা ছিল, তাই তো আমি অন্ধের মতো খুঁজে গেছি আমার জীবনের প্রধান শত্রুদের। কিন্তু আজ আমার জীবন খাতায় পরিষ্কার হয়ে গেছে। তাই তো শক্তিমান সে ভুজঙ্গনাগের মোকাবিলায় যাবে। তোমার প্রতিশোধের জয়যুদ্ধে তোমার সঙ্গিনী হিসেবে আমি তোমার পাশে থাকতে চাই শক্তিমান। ফুলবালি তুমি? না, ফুলবালি নয়, আমাকে তুমি ঝিমলি বলে ডাকো, আমাকে তুমি ঝিমলি বলে কাছে টেনে নাও। শিবলি, যেদিন শেরখানের হাত থেকে তুমি আমার সংগ্রাম বাঁচিয়েছিলে সেই দিন থেকে আমি আমার জীবনের সুখ দুঃখ হাসি কান্না সব কিছু যে তোমার চরণে অর্পণ করেছি শক্তিমান। তুমি ভুল করছো শিবলি। এই শক্তিমানের চলার পথ বড় দুর্গম। মৃত্যু যে কখন কোথায় উৎপত্তি বসে আছে তার কোনো ঠিক নেই। তাই শক্তিমানের পাশে থাকলে তোমারও জীবনে যে সংশয় হতে পারে শিবলি। পারুক, হোক শক্তিমান। তোমার মতো দেখতুলো মানুষের জীবনের জীবন যুদ্ধের সাথে আমার যে নগণ্য জীবনটুকু যদি হারিয়ে যায় তাহলে আমি যে নিজেকে ধন্য মনে করব শক্তিমান, আমি যে নিজেকে ধন্য মনে করব। বেশ, তবে তাই হোক শিবলি। এই পথের পথিক যখন আমরা, তখন এই লক্ষ্য সামনে রেখে আমরা উল্কার মতো ছুটে যাব ওই ভুজঙ্গনাগের পাপের প্রাসাদে, ডিনামাইট চার্জ করে উড়িয়ে দেবো ভুজঙ্গনাগের পাপের প্রাসাদ। আর আমিও এই ভুজঙ্গনাথের বুকের রক্ত চিরে লিখব নতুন ইতিহাস, যে ইতিহাসের পাতায় লেখা থাকবে অপরাধের ক্ষমা নেই। বন্ধ করো ও ডাক, বন্ধ করো ও ডাক। ওর আমি শুনতে পারছি না, বিলকুল শুনতে পারছি না। কি হলো স্যার ভাই, তুমি এমন করো কেমন করছো? সেলিম, তুই ও ডাক বন্ধ করতে বল। ও ডাক শুনলে আমি পাগল হয়ে যাব। কেন স্যার ভাই, ওই ডাক শুনে তুমি এমন করছো কেন? জানি না রে সেলিম, আমি কিচ্ছু জানি না। স্যার ভাই, জানিস সেলিম, কাল রাতে আমি একটু স্বপ্ন দেখলো, একটু পাগলা খোকা খোকা বলে আমার দিকে ছুটে আসলো। ওর আমি उसका गोद में ঝাঁপিয়ে পড়লো। পিতাজি পিতাজি বলে उसका गोद में ঝাঁপিয়ে পড়লো। लेकिन अचानक আমি দেখলাম, কি দেখলে স্যার ভাই? ও পাগলা का चेहरा बिल्कुल चेंज হইয়া গেল। आंसू माखा आग झरते लागलो, मुंह में फूटे उठते लागलो राक्षसी मूर्ति। ओ राक्षस हासते हासते दुहात दिए गला चिपे और हमें चिৎকার করতে করতে। স্যার ভাই, এ তোমার
কি হলো শের ভাই? সারা দুনিয়া যে শেরকে একদিন ডর করতো, সেই শের খান কিনা আজ পাগলার খোখা ডাকতে তো ভয় করছো। तू और तेरा बहन सब ना हमारा शेर को कायर बनाया। कायर नहीं उस्ताद सलीम, ए शेर को एक नया जिंदगी का रास्ता दिखाई थी और सब लोग আমাকে নতুন করে বাঁচিয়ে পথ দেখিয়েছে। वो जिंदगी तुझे रोटी और कपड़ा देते पारबे ना रे बेटा। तेरे को शेर का माफिक जीना है तो तुम मेरा पास आ जा बेटा। नहीं उस्ताद नहीं, আমি सबलोम का प्यार का कसम लिएছে और कभी আমি চাকু পিস্তল ধরবে না। शाबाश बेटा शाबाश। जे रहमान उस्ताद आपने को भूखा रेखे तेरे को रोटी तेरे मुखे रोटी डालिए छे, सिर्फ एक कपड़ा पहन के तुझे बादशाह का माफी साजिए रेखे छे। ओहरा मानाज और होए गलो और एक झूठा प्यार करने वाली लड़की तेरा बहुत अपना होएगा। क्या रे बेटा? पिताजी मेरा बात सुन बेटा, वो छोकरी का बात सुन ले, तो के रास्ता पर भीख मांगते हो बेटी। না শের ভাই, ওস্তাদের কথা শুনলে সারা দুনিয়া তোমায় নফরত বলবে। আমি নফরত চাই না সেলিম, আমি प्यार চাই। हमी तुझे बहुत सारे रुपया दिया, আমার দিদি তোমাকে প্যার দেবে, ঘর দেবে, সংসার দেবে। ऐसे तू मेरा पास आ जा बेटा, तू मेरा पास आ जा। না শের ভাই, তুমি আমার কাছে এসো শের ভাই। आ जा बेटा। नहीं, আমি নফরত के दुनिया में शेर হয়ে বাঁচতে চাইনি পিতাজি। আমি এক বেগুনা जिंदगी হয়ে मुझे जीने दो पिताजी, मुझे सब लोग का प्यार का दुनिया में मामूली आदमी की तरह जीने दो पिताजी, जीने दो। नहीं, तू हमारा साथ गद्दारी করেছিস সে, তোকে আমি ছাড়বো না সে। যে হাতে তোকে আমি পাল পাস করে বড়া করিয়েছি, ওই হাতে তোকে আমি ওই ওর মুখ থেকে এক বিন্দু রক্ত ধরাতে পারবি না, তাহলে তোকে আমি কোন কোন আছে? তুম কোন আছে? আমি আমি মহাকাল, আমি আমি তোর বিদ্যুৎ। नहीं 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 हो सकता, ये कभी नहीं, कभी नहीं, कभी नहीं। এ क्या, এ পাগলা বাবা को देखे ওস্তাদ ভেগে গেল কেন? তুমি কে পাগলা বাবা? আমি যে এক সন্তান হারা বাবা, আর ওই সন্তানটা আমাদের মতো বাবার বুক থেকে সন্তান কেড়ে নেওয়া একটা কসাই। সেই জন্যই তো আমাকে দেখে ভয়ে মুখ লুকোতে চাইছে, কিন্তু 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 তুমি যদি ওর আপন বেটা হও তো তোমাকে খুন করতে চেয়েছিল কেন? শের ভাই, শের ভাই ওস্তাদের আপন বেটা নয় পাগলা বাবা। সে ছোটবেলা থেকে চুরি করে এনে ওস্তাদকে মানুষ করেছে, সে নিজের বেটা বানিয়েছে। ঠিক ধরেছ, একদম ঠিক ধরেছ। তাই তো ভাবি কবরে এমন পদ্ম ফুল ফোটে কি করে। क्या बोला সেলিম? জানো বাবা জানো, তোমাকে দেখলে কেন জানি না যে আমার বড্ড কাছের মানুষ মনে হয়, যেন মনে হয় তোমার আমার কত যুগের চেনা, আর তোমার আমার কত আপন সম্পর্ক। তুমি তুমি যদি আমার সত্যিকারের খোকা হতে। বাবা পাগলা বাবা নয়, পাগলা বাবা নয়, শুধু বাবা! শুধু একবার
সমাধান নয় স্বর্ণালী দেবী। সংগ্রাম করে বেঁচে থাকাটাই হলো জীবন। সংগ্রাম করতে করতে আমি যা ঝাড়ে রেখেছি তাই তো হেরে যাওয়া জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। আমি আমি একজন পুলিশ অফিসার হয়ে আপনাকে পারি না স্বর্ণালী দেবী। আমাকে ছেড়ে দিন, আমাকে মরতে দিলে দিন। স্বর্ণালী, আপনি না একজন সৎ এবং রিপোর্টার বিপ্লব মুখার্জির এত ভীরু কাপুরুষ হয় কি করে? সাহিত্যের মতো তো বড় বড় কথা বলছে যে সভ্য সমাজ একটা নারীর মান সম্মান সুরক্ষা দিতে পারে না, সে কেমন সভ্য সমাজ? আর সেই সমাজে বেঁচে থেকে কি লাভ? স্বর্ণালী দেবী, তখন সমাজ সংসার বিদ্রুপের আগুন দেখিয়ে বলবে ওই যাই ধর্ষিত নামে। তখন কি আর আমার ও কথা শোনাচ্ছে আমার যে মৃত্যু অনেক ভালো। স্বর্ণালী দেবী, কেউ তো আর এই দুটি হাত ধরে আমাকে নিয়ে স্বপ্নের বাসন সাজাবে না। কেউ তো তার মনের কোঠায় আমার জন্য একটু ভালোবাসার জায়গা দিবে না। আমি যদি আশ্রয় দিই স্বর্ণালী, স্যার, আপনি হ্যাঁ হ্যাঁ আমি তোমার হেরে যাওয়া জীবনটাকে আমি আবার নতুন করে জেতাবো স্বর্ণালী। তাই তো তোমাকে আমার স্ত্রীর যোগ্য মর্যাদা দিয়ে তোমাকে আমি বাড়ি নিয়ে যেতে হাতে ধরলাম। ছাড়, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। বেশ শক্ত করে হাতটা ধরবেন স্যার, নইলে হয়তো ফসকে যেতে পারে। একই ফেরারি আসামি স্বরূপ সান্যাল, তোমাকে আমি পালাতে দেব না। দোহাই ওকে ওকে যেতে দিন। আমি বলছি ও কোনো অপরাধ করেনি। ও যে আজ এক পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার। হ্যাঁ স্যার, অপরাধী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল শেষ। এমন এক বিচারের সাজা প্রাপ্ত আসামি আমি। কিন্তু এখানে কেন এসেছো? আমি আমার হারিয়ে যাওয়া অতীতটাকে খুঁজতে এসেছিলাম স্যার, কিন্তু এসে দেখলাম সেই অতীত আজ নতুন বর্তমানের সাথী হয়ে আমার ভবিষ্যৎটাকে ওই অন্ধকারে ছুঁড়ে ফেলেছে। এসব তুমি কি বলছো? তুমি না ছিলে একজন ভদ্র? না স্যার, ভদ্র সন্তান বলে আর আমায় বিদ্রুপ করবেন না, কারণ আমি তো সালা একটা লম্পট চরিত্রহীন মাতাল। না শুধু না, আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আপনি ভুল জেনেছেন ম্যাম স্যার, আপনি ভুল জেনেছেন। আমি তো একটা মাতাল, এক নম্বর মাতাল, চরিত্রহীন লম্পট। এই দেখুন আমি মদ খাচ্ছি,
মন না স্বরূপ, স্যার ম্যাম সাহেব বড্ড ভালো মানুষ স্যার। এমন একটা ভালো মানুষকে বিয়ে করলে আপনি ভীষণ খুশি হবেন স্যার, ভীষণ খুশি হবেন। কিন্তু স্বরূপ তো তুমি আমি আমার জীবনের জ্বালা যন্ত্রণা মেটাতে এই কারণ সুধাকে কাছে টেনে নেব, আর আমার ক্লান্ত অবসন্ন মনটাকে সান্ত্বনা দিয়ে বলবো, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ কাছে আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে ঝোঁসনা ওঠেনি। চিরদিন কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ প্রদীপ হাতে রিপোর্টার বিপ্লব মুখার্জি আবার লেখা শুরু করেছে। তার মনের বলাৎকারে পূর্ণ তদন্তের জন্য। তবে কি বিপ্লব মুখার্জি জেনে ফেলেছি সেদিনের সেই কন্যায়কে বুঝুঙ্গ না? না না না, এই খবরটা লিক করতে আমি দেওয়া যাবে না। সামনে ইলেকশন, এই সময় যদি এই চেষ্টাটা সামনে আসে, পার্টি আমাকে সাসপেন্ড করবে। এবার যেভাবেই হোক রিপোর্টারের কলম বন্ধ করতে হবে। আজই টপ দেব, আর যদি সেই টপ যদি না দিলে তোকে আমি ফিনিশই করে দেব। আমি ভুজঙ্গ মারিসা, তবে আমি গোখরুকে সবল মারি না। আমি অজগরের মতো কি ব্যাপার রহমান? তুই এমন হন্তদন্ত হয়ে ছুটে এলি কেন? एक अजब खबर है मालिक। 22 साल पहले जो पुलिस ऑफिसर को हम लोग और उसका बीवी को हम लोग खून করেছিলাম, ও পুলিশ অফিসার जिंदा আছে मालिक, সে जिंदा কি? वो पुलिस ऑफिसर का साथ अचानक शेर खान को भी मुलाकात हो गए, और शेर खान उसका असल परिचय यदि जानते पारे मालिक तो हम दोनों को मालिक। থামলি কেন রহমান? ওই শের খানের সাথে ওই অফিসারের মুলাকাত হয়, আমাদের কি আসে যায়? শের খানের সাথে ওর সম্পর্ক বাবাটা কি? कुछ ना मालिक, वो शेर खान সত্যি করে বল রহমান, কে ওই শের খান? शेर खान तो मेरा अपना लड़का है मालिक। মিথ্যে কথা। সেদিনের সেই পুলিশ অফিসার সত্যবান রায়
সত্যবানের সাথে কোনো বৈষম্য আছে? সেদিন তোর মোকাবিলা হয় এত আতঙ্কিত হয় ছুটে এসেছিস। না মালিক না, আর একদিন আমি শের খান আর একদিনও আমি আর একদিনও তুমি গোপন করে পালিয়ে গেছিলি। আজ তোকে আমি পালাতে দেব না। সত্য করে বল রহমান, কে ওই শের খান? আমি সাথ বলছে মালিক, আল্লাহ কসম মালিক, আমি और कुछ भी छुपावे ना मालिक। वो शेर खान मेरा अपना बेटा नाच है मालिक, नाच है। কে ওই শের খান? वो शेर खान वो पुलिस ऑफिसर का छोटा लड़का है मालिक। রহমান! उस दिन वो छोटे बच्चे को हम ही खत्म करी नाई मालिक, अपना बेटा बोल के उसको पाल पोस के बड़ा करिए और शेर खान बनिए छिला। बेईमान! विश्वासघातक! नहीं मालिक नहीं, मुझे माफ कर दीजिए मालिक, मुझे आखिरी मौका दीजिए। जे काम मुझे 22 साल पहले करना था वो काम मुझे आज करने दीजिए मालिक, आज करने दीजिए। বেশ, তাহলে তাই করু রহমান। ওই শুয়োরের বাচ্চা শের খানকে ওর আসল বাপটাকে শেষ করে দে। ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের বিপদ বাড়বে। अपनी मौत सचिन मालिक, अल्लाह कसम, अल्लाह कसम, हम पिता और बेटा दोनों के हमें बिल्कुल खत्म करिए देव मालिक, बिल्कुल खत्म करिए देव। রাশকিল রহমানটা আমার এই টেনশন বাড়িয়ে দিল। এতদিন যে আমি দুধ কোলা দিয়ে কালসাপ পুষেছি, সেই কালসাপ আবার কি সবল বাড়বে না তো? ওম রিং কিং কং ফং ফটসা। বেঁচে যাবে সবাই রাহা। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঝাড়ফুঁক করে আপনার সাপের বিষ, না না মানে সাপের বিষ, আপনার বিষ সাপের বিষ সব নামিয়ে দেব। সাপের বিষ? হ্যাঁ, আমার দাদু ছিল কাউর কামাখ্যা ফেরত একটা বিখ্যাত ওঝা। 7 দিনের সাপে কাটা মরা রোগীকে বাঁচিয়ে তুলতেন। আর সেই দাদুর কাছ থেকে আমি কিছু বিদ্যে শিখে রেখেছি স্যার। বেশ করেছো। হ্যাঁ, থানায় ডিউটি ছেড়ে এখানে ওঝাগিরি করতে এসেছো। না স্যার, আমি এসেছি ওই শক্তিমানকে ধরতে। শক্তিমান কি তোমার এই ঘোড়া বা হেলেসা? তাকে তুমি মন্ত্র দিয়ে বশ করে ধরে নিয়ে যাবে? হেলে আর কেলে তো তুচ্ছ স্যার, ওই আস্ত অজগরকেও আমি Shut up! বলছিলাম কি স্যার, গোপন খবর আছে আজ নাকি শক্তিমান বিশেষ অতিথি হয়ে আপনার বাড়িতে আসছে। What? আর বড় বাবু বলছিলেন আমি যদি সেই শক্তিমানকে ধরতে পারি আমাকে ছোট হাবিলদার থেকে একেবারে বড় হাবিলদারের পদে প্রমোশন করিয়ে দেবে। স্যার সেই জন্যই তো আমার এখানে আসা স্যার। তোমার মাথায় সিট আছে নাকি? যার নাম শুনে তোমার বড়বাবু তত্তর করে
তা কি তুমি ধরতে এসেছো? তবে গোপন খবর যেটা তোমরা জেনেছো সেটা সম্পূর্ণ ভুল খবর। শক্তিমান নয়, আজ বিদেশ থেকে আমার বাড়িতে আসছে আমার এই বিজনেস পার্টনার মিস্টার মাইকেল এন্ড মিস্টার ডায়না। আমার अंदाज कुछ गलत ना আছে। তো আপনি মিস্টার নাগ আছেন? হ্যাঁ মিস্টার মাইকেল, আমি ভুজঙ্গনাথ। হ্যালো হ্যালো ভুজঙ্গনা। হ্যালো হ্যালো। হ্যালো ইয়াং ম্যান। ও মাই গড, তো পুলিশ আছে। মিস্টার মিস্টার এই পুলিশ আমাকে ধরবে না তো? পুলিশ? ডোন্ট কেয়ার মাই ডার্লিং, এখানে তো পুলিশ আর চোর, চোরে চোরে মাস্টুটে ভাই আছে। ये लोग बहुत स्मार्ट আছে, बहुत হ্যান্ডসাম আছে। কি নাম তোমার? আজ্ঞে